নরসিংদী পার্কে ঘোরার জন্য ফাইনালি আমরা আসছি। আমরা 4 জন দেখতে পারতেছেন। ডিমোলিডে পার্কের ভিতরে কি কি রয়েছে, কত টাকা করে টিকিট, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আর এন্ট্রি ফি হচ্ছে 320 টাকা করে। আর আজকের পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনি যদি ডিমোলিডে পার্কে আসতে চান, যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে সব ইনফরমেশন পেয়ে যাবেন। কত টাকার টিকিট এবং কি কি পাবেন ভিতরে, কোন কোন রাইড গুলো চড়তে পারবেন এবং ফ্যামিলি প্যাকেজ কত করে। সো ফাইনালি আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি স্বপ্নের ডিমোলিডে পার্কে। হ্যালো নরসিংদীবাসী, আজকে সারাদিন ঘুরবো নরসিংদীতে। তো আজকে ডিমোলিডে পার্কে যাওয়ার জন্য আমরা ফাইনালি চলে আসলাম নরসিংদীতে। আর এই মুহূর্তে আমরা আছি নরসিংদী স্টেশনে। এখান থেকে সিনজি দিয়ে আমরা যাবো বাস স্ট্যান্ড, বাস দিয়ে তারপর আমরা যাবো নরসিংদী ডিমোলিডে পার্কের সামনে। আজকের ভিডিওতে সবকিছু দেখানোর চেষ্টা করব, কত টাকার টিকিট এবং কিভাবে যেতে হবে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে। আমি মোহাম্মদ নুরি আলম ভুঁইয়া, আপনারা দেখছেন নুরি আলম ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। নরসিংদী পার্কে ঘোরার জন্য ফাইনালি আমরা আসছি। আমরা 4 জন দেখতে পারতেছেন। অনেকদিন থেকে প্ল্যান করতেছিলাম। সো ফাইনালি আজকে আমরা চলে আসছি। তো আমরা নাস্তা করে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন তারপর ডিমোলিডে পার্কের সামনে। আর এখন বাজে সকাল 9টা। দেখি ডিমোলিডে পার্কের যে মেইন গেট সেটা খুলছে কিনা। যদিও 10টার আগে গেট খুলে না, তারপরে আমরা যাচ্ছি ডিমোলিডে পার্কের কাছাকাছি। সো গাইস ফাইনালি আমরা চলে আসছি ডিমোলিডে পার্কের মেইন গেটের সামনে। সো গাইস এই হচ্ছে মূলত ডিমোলিডে পার্কের মেইন গেট। রাস্তার পাশে এটা হচ্ছে মেইন গেট। ভিতরে আরেকটা গেট দেওয়া আছে। এখন আমরা এখান থেকে ভিতরে প্রবেশ করব। আর এখানে আসতে হলে আপনাকে অবশ্যই বাস দিয়ে, বাস স্ট্যান্ড থেকে বাস দিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে একদম মেইন রোডের সাথে, ঢাকা যাওয়ার পথে মেইন রোডের পাশেই, যার জন্য আসতে অনেক সুবিধা হবে। সো আজকের এই ভিডিওতে কিন্তু ডিমোলিডে পার্কে ঘুরতে হলে কত টাকার টিকিট, কি কি করতে হবে, ডিমোলিডে পার্কের ভিতরে কি কি রয়েছে, কত টাকা করে টিকিট, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো এখন আমি যাবো টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। আর আজকের পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনি যদি ডিমোলিডে পার্কে আসতে চান, যদি আমার এই ভিডিওটা দেখেন, তাহলে সব ইনফরমেশন পেয়ে যাবেন। কত টাকার টিকিট এবং কি কি পাবেন ভিতরে, কোন কোন রাইড গুলো চড়তে পারবেন এবং ফ্যামিলি প্যাকেজ কত করে, কোন প্যাকেজে গেলে আপনার জন্য ভালো হবে। তো আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন অবশ্যই। আর চ্যানেলে নতুন হয়ে থাকে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলুন আগে টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে আসি। এই হচ্ছে মূলত টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট কাটবো। এখন বাজে সকাল 9টা 30। এখনো পর্যন্ত টিকিট কাউন্টার খুলে নাই। 10 থেকে 15 মিনিট পর টিকিট কাউন্টার খুলবে, তারপর আমরা টিকিট কাটবো। তো ফাইনালি এখন বাজে 9টা 50। অলরেডি টিকিট কাউন্টার খুলে গেছে। এখন গিয়ে টিকিট কেটে আসবো। আর এন্ট্রি ফি হচ্ছে 320 টাকা করে। প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 320 টাকা। এখন গিয়ে আমরা 4 জনের জন্য 4টা টিকিট কাটবো। তো চলুন টিকিটটা কেটে আসি। চারটা টিকিট দিয়ে 1280। তো আমাদের টিকিট কাটা শেষ। এই হচ্ছে আমাদের মূলত টিকিট। 4টা টিকিট আমরা কেটেছি। আর একটা টিকিটের দাম হচ্ছে 320 টাকা করে। তো তাদের সবাইকে টিকিট কেটে দিলাম। আর একটা টিকিটের দাম হচ্ছে 320 টাকা করে। আর যদি আপনারা ফ্যামিলি ভাবে আসেন, ফ্যামিলি প্যাকেজ হচ্ছে 4500 টাকা। 4500 টাকা দিয়ে আপনি ফুল প্যাকেজ গুলো নিতে পারবেন। মানে যতগুলো রাইড আছে সবগুলো রাইডে চড়তে পারবেন। আর 320 টাকা দিয়ে আমরা যেই টিকিটটা কেটেছি, এটা দিয়ে শুধু আমরা প্রবেশ করতে পারবো, কোনো রাইডে চড়তে পারবো না। প্রত্যেকটা রাইডে চড়ার জন্য আলাদা করে চার্জ দিতে হবে, আলাদাভাবে টিকিট কাটতে হবে। সো এখন আমরা ভিতরে প্রবেশ করবো। আর এই হচ্ছে টিকিটটা। টিকিটটা কিন্তু অনেক লম্বা, দেখতেও সুন্দর। সো ফাইনালি আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি স্বপ্নের ডিমোলিডে পার্কে। সো এটা হচ্ছে মেইন গেট। আর এটা দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করবো। সো ফাইনালি স্বপ্নের ডিমোলিডে পার্কে আমরা প্রবেশ করেই ফেললাম। সো আজকে সারা দিনটা এখানে এনজয় করব, এটার ভিতরে কাটাবো আর দেখি কি আছে। ওয়াও, অনেকগুলো গেট দেওয়া আছে, যেটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। আজকে আমাদের মেইন প্ল্যান হচ্ছে পুরো
ডিমোলিটি পার্কটা আমরা ঘুরে দেখবো, মানে সম্পূর্ণ পার্কটা চেষ্টা করবো একদিনে ঘোরার জন্য। যদিও এই পার্কটা অনেক বড়, তারপরেও আমরা চেষ্টা করবো একদিনে ঘুরে শেষ করার জন্য, যদি পারি তাহলে তো করবোই। আর এটার ভিতরে অনেকগুলো রাইড আছে, আমরা দেখতে পারতেছি অনেক রাইড। সেগুলো চড়তে হলে কিন্তু টিকিট কাটতে হবে, প্রত্যেকটা টিকিটের দাম 40 থেকে 1000 টাকা পর্যন্ত। ওয়াও, দীর্ঘ অনেক দিন পর, অনেক চেষ্টার পর আজকে ঘুরতে আসলাম। তো মেহেদী, কেমন লাগতেছে তোমার? ওইটা বলো। তো ভালো। এদিকে এদিকে না সাইফুল বন্ধু, কি হাল? ভালো লাগতেছে না? অবশ্যই অনেক ভালো লাগতেছে দেখতে জায়গাটা। অনেকদিন পর আমরা লাস্ট কক্সবাজারে গেছিলাম না, কক্সবাজারের পর আর ওইরকম বড় কোনো ট্যুর দেওয়া হয় নাই। কক্সবাজারের পর আজকে ফার্স্ট আসলাম। আলামিন, কেমন লাগতেছে? একটা জিনিস দেখাবো আমাদের ক্যামেরাম্যান, আপনাদের সবাইকে একটা জিনিস দেখাবো। আমাদের বাংলাদেশে কিন্তু ডেমোমা বলে একটা ট্রেন ছিল, ওইটা উঠে দিছিল। সেম ওইটার মধ্যে একটা চলতেছে। ও আচ্ছা, ট্রেন, ওই যে হ্যাঁ খেলনা, ওইটা দিয়ে হ্যালো মিস্টার। সো পিছনে হচ্ছে ভূতের বাড়ি। নরসিংদী ডিমোলিটি পার্কের মধ্যে যে জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর এবং বিখ্যাত সেটা হচ্ছে ভূতের বাড়ি। এখন যাবো ভূতের বাড়ির দিকে, তো চলুন যাওয়া যাক। এখানে এই জিনিসগুলো দেখে অনেক কথা মনে পড়ে গেছে, মানে গ্রামের অনেকগুলো দৃশ্য এখানে দেখতে পারতেছেন। মুরগ, তারপর হচ্ছে এই যে মহিলারা যে কাজ করে, মানে এই জিনিসগুলো দেখে সত্যি গ্রামের অনেক কথা মনে পড়ে গেছে আমার। আর এটা হচ্ছে ইয়ে করে, এটা দিয়ে কি, আর এটা দিয়ে হচ্ছে আগে চাল করা হতো আর কি। মানে এই জিনিসগুলো দেখে আগের দিনের কথা মনে পড়ে গেছে আমার। আর এটা হচ্ছে উক্কা। আমার দাদাদের আমলে আমি দেখতাম যে উক্কা টানা হতো, মানে বিড়ির বদলে তারা এটা খাইতো আর কি। তো অনেকদিন পরে এটা দেখতে পারছি। আর এখানে নিচে দেখতে পারতেছেন, মানে এই জায়গাটা দেখে সত্যি আমার গ্রামের অনেক কথা মনে পড়ে গেছে। আর জায়গাটা কিন্তু চমৎকার। সত্যি কথা বলতে আমি জানি না কতটা সুন্দর করতে পারবো আমার এই ব্লগটা। একসাথে 4 জন বন্ধু আসছি ঘোরার জন্য, তার পাশাপাশি ব্লগ করতেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো আশা করি আজকের ভিডিওটা পুরো দেখবেন। আর আমি জানি না আসলে ব্লগটা আমি কতটা কন্টিনিউ করতে পারবো, তবে চেষ্টা করবো আমি আমার বেস্টটা দেওয়ার, চেষ্টা করবো সবচেয়ে সুন্দর একটা ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার। আমি খাওয়া দাওয়া করে একদম শুয়ে আছি। তো ফাইনালি আমার ভিতরে হচ্ছে ভূতের বাড়ি, বিভিন্ন ধরনের রাইডের নির্দেশনা। এটা হচ্ছে মূলত ভূতের বাড়ি। আর ডিমোলিটি পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর যে জায়গা সেটা হচ্ছে ভূতের বাড়ি। এটা হচ্ছে একদম নাম করা একটা জায়গা, এটার ভিতরে নাকি অনেক সুন্দর সুন্দর প্লেস। চেষ্টা করবো সবকিছু দেখানোর জন্য। তো চলুন ঘুরতে থাকি, আর আপনারাও আমার সাথে এনজয় করুন, পাশাপাশি ঘুরুন। তো এই মুহূর্তে আমি আছি ভূতের বাড়ির ভিতরে। আর ভূতের বাড়ির ভিতরে যে জায়গা এটা কিন্তু অনেক বড়। তো এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, উনি খুব মন খারাপ করে বসে আছে এখানে। আর এটা হচ্ছে মূলত ভূতের বাড়ি, পিছনে দেখতে পারতেছেন, এটা হচ্ছে মূলত ভূতের বাড়ি আর কি। ফটোশুট করার জন্য কয়েকটা জায়গা আছে, কয়েকটা প্লেস আছে, চমৎকার। এটা হচ্ছে আমার দাদু, আর ভিতরে হচ্ছে ভূতের বাড়ি। সো আমরা সবাই নতুন ভাবে আবার নতুন একটা লুক নিয়ে নিলাম। এই হচ্ছে কঙ্কাল, তারা স্মার্টফোন ইউজ করতেছে। এই যে তাদের সবার হাতে একটা করে ফোন। বর্তমান যুগটা এরকম হয়ে গেছে, সবার হাতে ফোন, ফোন ছাড়া কেউ কিছুই বুঝে না। এখানে দেখতে পারতেছি নদী, স্পিরিট বোট দিয়ে মানে মানুষকে ঘুরানো হয়। আর এখানে অনেক রাইড, আপনি ঘোরার জন্য অনেকগুলো রাইড পাবেন, বাট প্রত্যেকটা রাইডের জন্য আপনাকে এক্সট্রা করে ফি দিতে হবে।
মানে টিকিট কেটে তারপরে রাইডে চড়তে হবে। আর একটু পর আমরা যাব ওয়াটার পার্কে। আপাতত আশেপাশটা দেখাই, তারপরে যাব ওয়াটার পার্কে, গিয়ে ইচ্ছা মতো এনজয় করবো, ডান্স দিব। ওইটা আরেকটা ভিডিওতে দেখতে পারবেন, ওয়াটার পার্কের যে ভিডিও ওইটা। আর এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো ডিমোলিটি পার্কে কি কি আছে। দেখতেই পারতেছেন আমার পিছনে হচ্ছে নদী, আর এই নদীটা পার হওয়ার জন্য আমরা নদীর নিচ দিয়ে একটা রাস্তা করা হয়েছে, ওইটা দিয়ে আমরা যাবো নদীর ওই পারে। তো চলুন যাওয়া যাক। এটা কিন্তু বড় কোনো নদী না, এটা মানে মানুষ নিজে তৈরি করছে, যেটাকে বলা হয় সামাজিক, মানে সামাজিক জিনিস আর কি, মানুষ যেটা তৈরি করছে। এখন এটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব, তারপর নদীর ওই পারে গিয়ে উঠবো। চলুন যাওয়া যাক। তো আমরা কিন্তু চলে আসছি নদীর ওই পার থেকে এই পারে। আমরা এতক্ষণ ছিলাম ওই পারে। ডিমহলিডে এই পার্কের মধ্যে এই জায়গাটা হচ্ছে অন্যতম একটা জায়গা। পিছনে দেখতে পারতেছেন খুব সুন্দর করে লেখা আছে ডিম হলিডে। আর এটা হচ্ছে নদী, আর পিছনে হচ্ছে ট্রেন, ওইটা দিয়ে মানে ট্রেন চলাচল করে আর কি, মানুষ ঘোরাঘুরি করার জন্য, যে বাচ্চারা মানে বাচ্চাদের খেলনা বলতে পারেন। আর পিছনে যে লেখাটা, এবং দেখতে পারতেছেন উপরে অনেক বড় একটা পাহাড়ের মতো জায়গাটা, কিন্তু সবচেয়ে চমৎকার। এই জায়গাটা দেখার পর সত্যি অনেক ভালো লাগতেছে। আর এই জায়গাটা মূলত হচ্ছে মানে কনসার্ট যে করে, মানে কনসার্টের মতো জায়গাটা আর কি। উনি হচ্ছে শিল্পী, সে গান গাইতেছে আর ওনারা বিট দিতেছে, একটা কনসার্টের মতো জায়গা। জায়গাটা কিন্তু চমৎকার। ও আর ফটোশুট করার জন্য তো বেস্ট একটা জায়গা বলতে পারেন। তো কেমন লাগতেছে আজকের ব্লগটা একটু কমেন্ট করে বলবেন। আরো অনেক কিছু বাকি আছে, সবগুলো দেখাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। যারা ডিমোলিডি পার্কে আসবেন ভাবতেছেন, তাদের জন্য আমার একটা সাজেশন, সেটা হচ্ছে চেষ্টা করবেন প্যাকেজ সহ ঢোকার জন্য, তাহলে আপনি সবগুলো রাইড চড়তে পারবেন। যেমন আমরা 320 টাকা দিয়ে ঢুকেছি, বাট একটা রাইডও চড়তে পারি নাই। যে কোনো রাইডে আমরা চড়তে যাবো, সেখানে 50 টাকা, 40 টাকা, 100 টাকা, প্রায় 500 টাকা, 1000 টাকা পর্যন্ত আছে। টাকা দিয়ে আমাদের রাইডে চড়তে হবে। আর যদি প্যাকেজ নিয়ে ঢুকেন তাহলে সবগুলো রাইড ফ্রিতে পাবেন। টাকার অ্যামাউন্ট একটু বেশি লাগবে, বাট সবগুলো রাইডে চড়তে পারবেন। এটা একটা সুবিধা আছে, নিজের পিক নিজেই তুলবো পর্যাপতি। আর এটার ভিতরে, এই ডিমোলিডি পার্কের ভিতরে ফটোশুট করার জন্য অনেকগুলো প্লেস দেওয়া আছে, অনেক জায়গা আছে ফটোশুট করার জন্য। পিছনে দেখতে পারতেছেন ভূত। সত্যি কথা বলতে লাইফে অনেক ঘুরতে হবে, অনেক এনজয় করতে হবে। আর এমন পাগল কিছু ভাই বন্ধু থাকলে আর কোনো কথাই নাই। হুট করে প্ল্যান, আর হুট করে চলে আসছি। তো কালকে রাতে হঠাৎ করে প্ল্যান করছি, আর আজকে সকালে চলে আসছি। যাক, সবাই দোয়া করবেন যেন এইভাবে আমরা সবাই একসাথে থাকতে পারি, আর সবসময় যেন এইভাবে ঘুরতে পারি, মানে সবসময় যেন আনন্দ হাসি খুশি নিয়ে থাকতে পারি। মানুষের লাইফে আসলে কষ্ট আছে, আর সেই কষ্টগুলো যেন আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারি। তো সকলে দোয়া করবেন আমাদের জন্য। আর আজকে কিন্তু আমরা ঘুরতেছি, আর এখন যাবো আমরা ওয়াটার পার্কে। তো এটাই হচ্ছে মূল সেই কাঙ্ক্ষিত জায়গা, মানে ডিমোলিডি পার্কের মধ্যে যেটা ভূতের বাড়ি বলা হয়, এবং বিখ্যাত যে জায়গাটা এটা হচ্ছে সেই ভূতের বাড়ি। এটার ভিতরে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে এন্ট্রি ফি করে ঢুকতে হবে। চলুন যাই টিকিট কাউন্টার আর জেনে আসি টিকিট কত করে, ভূতের বাড়ির টিকিট। ও আচ্ছা, সো এখানে দেওয়া আছে। আপু, ভূতের বাড়ির টিকিট কত করে? 110 টাকা। সো ভূতের বাড়ির টিকিটের প্রাইস হচ্ছে 110 টাকা, চাইলে ঢুকতে পারেন। এখন আমরা ভূতের বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি ওয়াটার পার্কে। ওয়াটার পার্কে যাব, গিয়ে এনজয় করব, ডান্স দিব, আর অনেক মজা করব। যাক, অলরেডি বেজে গেছে প্রায় 12:50 মতো। কিছুক্ষণ পর আজান দিবে, দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে যাবে। এখন বাজে প্রায় 1টার মতো, আর মানে মানুষ পুরো ভরে গেছে। অনেক দূর থেকে অনেক মানুষই আসছে এখানে ঘোরার জন্য। আমরা যখন সকাল 9টা বাজে আসছিলাম তখনই দেখেছিলাম যে অনেক মানুষ, আর এখন বাজে প্রায় 1টা, এখন তো আরো অনেক বেশি মানুষ। দেখতে পারতেছেন পার্কের ভিতরে চারপাশে শুধু রাইড আর রাইড। আসলে বাচ্চাদের জন্য অনেক বেশি, আমরা চাইলেও কিন্তু এগুলোতে চড়তে পারবো না।